মালয়েশিয়ার মসজিদগুলো ফাঁকা পড়ে রয়েছে, নেই কোনো মুসল্লি। প্রবাসী বাংলাদেশিদের অপমান করার ফল পাচ্ছে তারা। কিন্তু মালয়েশিয়ার মসজিদে কি ঘটেছিল প্রবাসীদের সঙ্গে? আসলে মসজিদে ফ্রি খেতে গিয়েছিল প্রবাসী বাংলাদেশিরা, আর সেখানে এক মালয়েশিয়ান ব্যক্তি তাদের ভিডিও করে নানা উল্টাপাল্টা কথা বলেছে। বাংলাদেশিরা নাকি মসজিদে ফ্রি ইফতারের জন্য আধা ঘন্টা আগেই গিয়ে বসে থাকে, আর তারা এত পরিমাণ খাবার নেয় যে মালয়েশিয়ানরাই আর খাবার পায় না। এই অপমানের পর মালয়েশিয়ার মসজিদগুলোতে যাওয়া বন্ধ করেছে প্রবাসী বাংলাদেশিরা। যে মসজিদে আগে প্রবাসীদের ভিড় দেখা যেত, সেই মসজিদগুলো আজ ফাঁকা পড়ে আছে। মালয়েশিয়ার সেই ব্যক্তি ওভাবে কটাক্ষ না করলেও পারত, কিন্তু একই সাথে বিষয়টা বাংলাদেশিদেরও বোঝা উচিত। ফ্রি ইফতারের সময় মসজিদে গণহারে শুধু বাংলাদেশিদের খাবারের জন্য ভিড় করতে দেখলে মালয়েশিয়ানদের খারাপ লাগারই কথা। তাছাড়া মসজিদে যতটা না নামাজ, তার চেয়ে বেশি যদি কেবল ফ্রি ইফতার খেতে বাঙালিরা যায়, তাহলে এমনিও খারাপ দেখায়। তার উপর মসজিদের মতো জায়গায় জটলা করে হইহুল্লোড় করতেও দেখা যায়, যেটা আসলে ঠিক নয়। সব দেশে সব নিয়ম খাটে না। যতই হোক মালয়েশিয়ানরা বাংলাদেশিদের বিদেশি হিসেবেই গণ্য করে, কেননা বাংলাদেশিরা সেখানে বাইরে থেকে কর্মসূত্রে গিয়েছে। তাই সেখানের যেমন নিয়ম সেটাই প্রবাসীদের মেনে চলা উচিত। মালয়েশিয়ানরা বেশি চেঁচামেচি পছন্দ করে না, আর বাংলাদেশের মানুষ কয়েকজন একসাথে হলে হইহুল্লোড় শুরু করে দেয়। আমাদের কাছে বিষয়টা সাধারণ মনে হলেও মালয়েশিয়ানদের কাছে সেটা কিন্তু ভালো লাগার কথা নয়। তাছাড়া মসজিদে বাংলাদেশিদের ইফতার খেতে যাওয়া নিয়ে মালয়েশিয়ানরা যে কতটা বিরক্ত তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় তাদের মন্তব্য দেখলে। যেমন অনেকে মন্তব্য করেছে, আমরা এখনও বাংলাদেশিদের তাড়াইনি, কারণ তারা বছরের পর বছর না খেয়ে আছে, তাড়িয়ে দিতে খারাপ লাগে। আবার কেউ মন্তব্য করেছে, বাংলাদেশিরা মসজিদে খাওয়া দাওয়া করুক, সমস্যা নেই, কিন্তু তারা এমনভাবে খায় যেন 1 বছর ধরে না খেয়ে আছে। আরেকজন মন্তব্য করেছে, মসজিদে একদিন খাবার না দিয়ে দেখুন, কেউই আর যাবে না মসজিদে। এখানেই শেষ নয়, আরও বাকি আছে। অনেক মালয়েশিয়ান লিখেছে, বাংলাদেশিরা দলবল নিয়ে আগে আগে গিয়ে খাবার নিয়ে নেয়, আর একজনই এত বেশি খাবার নেয় যে খাবার 3 জন খাওয়া সম্ভব। এমন অবস্থা হয় যে পেছনের সারিতে তাদের নিজেদের লোকই খাবার পায় না। আরেকজন লিখেছে, মসজিদের সামনে যেন ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়, যেখানে লেখা থাকবে নামাজ ছাড়া যেন মসজিদে বাংলাদেশি বা বিদেশিরা প্রবেশ করতে না পারে। বাংলাদেশিদের হয়তো খাবারের অভাব রয়েছে, তাই তারা বন্ধু বান্ধবদের জন্যও এখান থেকে খাবার নিয়ে যায়। শুধুমাত্র রমজান মাসেই তাদের দেখা যায়, রমজান শেষ হয়ে গেলে আর তাদের দেখা যায় না। মালয়েশিয়ানদের ভাষ্যমতে শুধু রমজান মাস নয়, জুমার দিনও বাদ যায় না। এসব মন্তব্য থেকেই আন্দাজ করা যায় এই এক কারণে বাংলাদেশিদের ব্যাপারে মালয়েশিয়ার মানুষদের দৃষ্টিভঙ্গি কতটা বদলে গিয়েছে। তাই প্রবাসী ভাইরা শুধুমাত্র নামাজ বাদে এখন সে দেশের মসজিদে ভিড় না করাই ভালো। বছরে 11 মাস যদি কষ্ট করে খাবার কিনে খাওয়া যেতে পারে, তাহলে আশা করা যায় একটা মাস খেতেও খুব বেশি অসুবিধা হবে না। নিজেরা কষ্ট করে খেটে সেই টাকা দিয়ে খাওয়া ভালো, ফ্রি খাবারের আশায় থাকা ভালো কিছু নয়। অন্তত নিজের খরচে খেলে কেউ ওভাবে অপমান করতে পারবে না। একজনকে অপমান করা মানে পুরো একটা জাতিকে অপমান করা। তাই নিজের দেশের সম্মান রাখতে বিদেশের মানুষদের পছন্দ অপছন্দকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।